আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিশকাতুল মাসাবি আলিম দ্বিতীয় বর্ষের হাদিস নম্বর 132। আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ, মুত্তাফাকুন আলাইহি। হাদিসটি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করিয়াছেন, যে ব্যক্তি আমাদের এই দিনের মধ্যে এমন কোনো কথা বা কাজ সৃষ্টি করলো যেটা আমার আদেশপ্রাপ্ত নয়, অর্থাৎ আমার হাদিসে নাই, কাজে কথায় নাই, তা হলো প্রত্যাখ্যাত অর্থাৎ বেদাত। হাদিস মিশকাতুল মাসাবি। আমি হাদিসের ব্যাখ্যাটা আগে বলে নেই। হাদিসটি ছোট আকারে হয়েও ভাবগত দিক দিয়ে অতি বড়, কেননা এটি একটি মৌলিক হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআনের বিধান এবং বিধানকে বলবৎ করেছেন, বাদ বাকিগুলিকে তিনি বেদাত বলে অবশ্যই ঘোষিত করেছেন। যে কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, নবী সাহাবীরা করেন, সেটাই বেদাত। যেমন ঈদে মিলাদুন্নবী, সিরাতে নবী জায়েজ, ঈদে মিলাদুন্নবী ডিজে বাজিয়ে যাওয়াটা অবশ্যই বেদাত, আর বাদ দিয়ে উদযাপন অবশ্যই বেদাত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা ঈদ বছরে আমাদের জন্য দিয়েছেন, ঈদুল ফিতর, ঈদুল জুহা, আর জুমার দিনকে ঈদ স্বরূপ দিয়েছেন। এর উপরে আর আমাদের ঈদ নেই। এর উপরে যারা ঈদ করবে তারা বেদাত করলো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের মৃত্যুদিনে যারা ঈদ করে, নিঃসন্দেহে সেটা গর্হিত কাজ ছাড়া কিছু নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের দিনে কেউ ঈদ করে, আনন্দ করে, আপনারা ভাবুন। আর অবশ্যই মনে রাখা উচিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেটা ছিল না, অবশ্যই সেটা রাসূলের জামানায় ছিল না। এইগুলোকে যদি আমরা আবেগ দিয়ে করতে যাই, অবশ্যই এগুলোকে ধর্ম মনে আমরা যদি করি, অবশ্যই এগুলো বেদাত অর্থাৎ প্রত্যাখ্যাত হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা আমাদের দলভুক্ত না, অর্থাৎ তারা মুসলমান নয়। আর যারা বেদাতি তারা হজে কাসরে পানি পাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দূর করে তাড়িয়ে দেবে। অবশ্যই আমরা আজকে নামাজবিহীন, টুপিবিহীন, দাড়িবিহীন, জব্বাবিহীন, কোরআন হাদিসবিহীন আমরা আজকে নিজেদেরকে আশিকে রসুল বলে আমরা প্রচার করি। আর যারা কোরআন হাদিস মানে তাদেরকে আমরা আহলে হাদিস, সালাফি, ওহাবি বলে গালি দিই। ভাববার সময় এসেছে, ভাই কোরআন হাদিস পড়ুন, আর অবশ্যই সত্যকে সত্য বলেছেন। ভাই নকলের গায়ে লেখা থাকলে নকল হতে সাবধান। কী করে মানুষ বুঝবে? হ্যাঁ, বোঝা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন আর হাদিস এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরো, পৃথিবীর কেউ গোমরাহি করতে পারবে না। অবশ্যই কোরআন আর হাদিস পড়া লাগবে ভাই। লোকের গালে ঝাল খেয়ে ইসলাম অর্থাৎ মুসলমান হওয়া যায় না।